সো, hey guys, কি অবস্থা সবার? I hope সবাই ভালো আছেন। And I am it's Talha and welcome back to my another video. So, let's get started. ফাইল দিয়ে ফেসবুকের জন্য কভার ফটো তৈরি করা যায়। সো, আগের ভিডিওটা আপনারা অনেক সাড়া দিয়েছেন। তাই আমি আবার ভাবছি আপনাদের জন্য নতুন একটি ফেসবুকের কভার ফটো তৈরি করা যায়। ওই রিলেটেড একটা ভিডিও তৈরি করার জন্য। তো ফাইনালি আজকে চলে এলাম। তো আর কথা বাড়াবো না, চলুন ভিডিওটি শুরু করার। ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে ইটস তালহা। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। ফেসবুক কভার ডিজাইনটি তৈরি করার জন্য আমাদের একটা ছোট্ট অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি হলো ক্যানভা। তো আমি প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপটি ইনস্টল করে নিব। সার্চ বারে টাইপ করব ক্যানভা। টাইপ করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনি ক্যানভা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে তাই আমি এখন অ্যাপসটি ওপেন করব। ওপেনে ক্লিক করবেন। তারপর আপনি অ্যাপসটি ইনস্টল করার পর আপনি লগইন করে নিবেন। আমি তো অলরেডি ইনস্টল করা আছে তাই আমাকে লগইন দেখাচ্ছে না। তো তারপর এখানে সরাসরি সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে টাইপ করবেন ফেসবুক কভার ফটো। সার্চ করার পর এমন একটা ইন্টারফেস শো হবে। তারপর আপনি আপনার পছন্দমতো ফেসবুক ডিজাইনটি চুজ করবেন। এখানে আনলিমিটেড ফেসবুক ডিজাইন রয়েছে। তো আমি এই কভার ফটোটি ডিজাইন করব। ডিজাইন করার জন্য ফটোতে ক্লিক করবেন। তারপর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এমন একটা অপশন শো হবে। তারপর আপনি আপনার ফটোগুলো সিলেক্ট করে নিবেন। ফটো সিলেক্ট করার জন্য ফটোসে ক্লিক করবেন। তারপর আপনি আপনার গ্যালারি থেকে আপনার ফটোগুলা চুজ করে নিবেন। ফটো চুজ করার পর ডান অপশনে ক্লিক করবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন আপনার ফটোগুলা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনি যদি মনে করেন আপনার ফটোগুলা ক্লিয়ারলি অ্যাডজাস্ট হয় নাই, তাহলে আপনি আপনার ফটোতে ক্লিক করে জুম আপ করে নিতে পারবেন। তো আমার ফটোগুলা প্রপারলি আছে, তাই আমি আর জুম আপ করব না। তো এখান থেকে ফটোটা সেভ করে নিবেন। এখানে আর কোনো কাজ নেই। দেখতেই পাচ্ছেন আমাদের ডিজাইনটি অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখন এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিবেন। ওপেন করার পর ডিলিটে ক্লিক করবেন।
তারপর আপনি আপনার ডিজাইনটি সিলেক্ট করবেন সিলেক্ট করবেন। এখানে ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। তারপর গ্যালারি থেকে পিকটি ওপেন করে নিবেন। ওপেন করার পর এখানে আপনি নামটি বসিয়ে দিবেন। তা আমি স্টাইলিশ করে এখন নামটি বসিয়ে দেব। তো টেক্সটে ক্লিক করবেন, তারপর এড টেক্সটে ক্লিক করবেন। এখানে আপনি আপনার নামটি দিয়ে দিবেন। নামটি দেওয়ার পর টিক বাটনে ক্লিক করবেন। তারপর এখন আমি একটা ফন্ট ইউজ করব। আপনার চিন্তা নেই, এই সব ফন্টগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনি খুব সহজেই ওখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারবেন। তো ফ্রন্টে ক্লিক করবেন, তারপর মাই ফ্রন্টে ক্লিক করবেন। এখান থেকে আপনি ফন্টটা চুজ করে নিবেন। তো ফন্ট সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করবেন। তো ফন্টটি সাদার কারণে দেখা যাচ্ছে না। আমি এখন ফন্টের কালারটি চেঞ্জ করব। কালার অপশনে ক্লিক করবেন। তারপর আমি ফন্টের কালারটি একটু চেঞ্জ করব। তারপর টিক অপশনে ক্লিক করবেন। তারপর শ্যাডো অপশনে ক্লিক করবেন। শ্যাডোটা ব্ল্যাক কালার করে দিবেন। স্ট্রাইক অপশনে ক্লিক করবেন। কালারটা ব্ল্যাক করে দিবেন। তারপরে স্পেসিং এ ক্লিক করবেন। আমি চাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডের পাশে একটু ফাঁকা রাখার জন্য। তাহলে দেখতে লেখাটা অনেক সুন্দর দেখাবে। তো আপনি আপনার পছন্দ মতো চুজ করে নিবেন। তারপর টিক অপশনে ক্লিক করবেন। তারপর লেখাটা অ্যাডজাস্ট করে নিবেন। তারপর আমি একটু লেখাটাকে হালকা একটু ঝাপসা করব। তো লেখাটা আরেকটু বড় হলে অনেক সুন্দর হতো। সাইজ অপশনে ক্লিক করবেন। টেক্সটটা একটু বড় করে নিবেন। তারপর টেক্সটটা প্রপারলি বসিয়ে নিবেন। তারপর আমি ছোট করে একটি নিকনেম দিতে চাই। তার জন্য টেক্সটে ক্লিক করবেন। এড টেক্সটে আমি এখানে কনটেন্ট ক্রিয়েটর দিয়ে দিচ্ছি। তারপর ফন্টে ক্লিক করবেন। মাই ফন্টে ক্লিক করবেন। তারপর ফন্টটা চুজ করে নিবেন। তারপর টিক অপশনে ক্লিক করবেন। তার ফন্টটা তারপর পজিশনে ক্লিক করবেন। তারপর স্পেসিং একটু কমিয়ে নিবেন। তারপর ফন্টটা প্রপারলি জায়গা মতো বসাবেন। তারপর লেখাটা ফুল ক্লিয়ার দেখা যাচ্ছে না, তাই তার নিচে একটি শ্যাডো বসাবো। শ্যাডো দেওয়ার জন্য শ্যাডোতে ক্লিক করব। ব্ল্যাক কালারটা চুজ করব। এখন ডিজাইনটি আগের থেকে অনেকটা সুন্দর দেখাচ্ছে। তা আমি এখন প্রথমে টেক্সটটাকে আরেকটু কালার গ্রেডিং করব। করার জন্য এখানে 3D টেক্সট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর
ডিফেন্ডিংটা একটু -5 করে দিব। তারপর টিক অপশনে ক্লিক করব। তারপর 3D রোটেট এখানে ক্লিক করব। ক্লিক করার পর ১ম টা -12 করে দিবেন। নিচেরটা ৬ করে দিবেন। তারপর টিক অপশনে ক্লিক করবেন। তো মোটামুটি কাজ কমপ্লিট। তো এখন এটা সেভ দেওয়ার জন্য আমরা সেভ অপশনে ক্লিক করব। সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করব। তারপর ফরম্যাটটা পিএনজি করে দিব এবং স্পেসটা আলট্রা করে দিব। তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করব। তারপর ফটোটি আমাদের গ্যালারিতে সেভ হবে। দেখতেই পাচ্ছেন আমাদের ফেসবুক কভার ডিজাইনটি এডিটিং করা কমপ্লিট। তো আপনি চাইলে এইভাবে ক্যানভা অ্যাপসটি দিয়ে খুব সুন্দরভাবে ফেসবুক কভার ডিজাইন আর্ট করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।